প্রথম জীবনে গৃহশিক্ষক থেকে দিনমজুরি, পরে খাদানের ব্যবসা টাকালগ্নি থেকে বালি পাথর খাদানের সাম্রাজ্যের মালিক হয়ে ওঠা, একের পর এক সম্পত্তি, বিলাসবহুল গাড়ি। বীরভূমের বালি পাথর ব্যবসায়ীর আকাশ ছোঁয়া সম্পত্তি। বীরভূমে কতদূর সাম্রাজ্য বিস্তার করেছিল টুলু মণ্ডল, তদন্তে নেমে রীতিমতো চক্ষু চড়ক গাছ হচ্ছে খোদ পুলিশের। তার সম্পত্তির বহর দেখে চোখ ধাঁধিয়ে গিয়েছে রাজ্যবাসীর। এসটিএফ ওই ঘটনার তদন্ত করছে। এবার টুলুর এই বিপুল পরিমাণ অর্থের উৎস কি, সেই বিষয়ে এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের নজরে টুলু। মামলা তথ্য ও নথি চেয়ে পাঠালো ইডি। এই ব্যবসায়ীর বিপুল বেআইনি অর্থের উৎস নিয়ে তদন্ত করার সম্ভাবনা রয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার, অন্তত সূত্র বলছে এমনটাই। ইতিমধ্যেই বীরভূম জেলা পুলিশের কাছে টুলুর সম্পত্তি সংক্রান্ত তথ্য, নথিপত্র চেয়েছে ইডি। কিছু নথিপত্র হাতেও এসেছে। টুলুর আর্থিক লেনদেন, সম্পত্তি, সংস্থার কাজকর্ম খতিয়ে দেখা হচ্ছে। বীরভূমের পুলিশ সুপার বিদিত রাজ বুন্দেশ জানান, এখনো পর্যন্ত টুলু মণ্ডলের সঙ্গে সম্পর্কিত প্রায় 220 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে জেলা পুলিশ, যার মধ্যে বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে জমা থাকা নগদ, ফিক্সড ডিপোজিট ও মীনার মণ্ডলের বাড়ি থেকে উদ্ধার হওয়া টাকা ও সোনার হিসেব রয়েছে। এছাড়াও প্রায় 400 বিঘা জমি, বাড়ি ও অন্যান্য নির্মাণেরও হদিশ মিলেছে। সেগুলিকেও তদন্তে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানান জেলা পুলিশ সুপার। बैंक और दूसरी संस्थाओं में छानबीन करके पता चला कि काफ़ी मात्रा में नकदी बैंक अकाउंट्स और फिक्स डिपॉजिट में है, जिनका कुल मिलाकर मूल्य लगभग 220 करोड़ है, जिसमें पहले दिन की 50 करोड़ की कैश और सोने की जब्ती शामिल है। इन्वेस्टिगेशन में लगभग 400 बीघा लैंड के ऊपर कई सारी प्रॉपर्टीज, मकान और बिल्डिंग्स। টুলুর স্ত্রী মেয়ের নামে প্রচুর সম্পত্তি, সংস্থা রয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তদন্তে দুবাই সহ ভারতের বাইরে একাধিক জায়গায় তার বিলাসবহুল রিসর্ট, ফ্ল্যাট ও অন্যান্য বিনিয়োগেরও হদিশ মিলেছে। এছাড়াও মীনার মণ্ডলের বাড়ি থেকে উদ্ধার হওয়া সোনা দুবাই ও সুইজারল্যান্ড থেকে এসেছে বলেও তদন্তকারীদের প্রাথমিক অনুমান। আরও সম্পত্তির খোঁজ চলছে। জমি, বাড়ি, নগদ টাকা, সোনার পরিমাণ দেখে চক্ষু চড়ক গাছ হয়েছে পুলিশের একাংশেরও। গত অর্থবর্ষে টুলু মণ্ডল প্রায় 45 কোটি টাকা আয়কর দিয়েছেন বলেও তদন্তে উঠে এসেছে। উল্কার গতিতে কিভাবে উত্থান হলো, কত গভীরে এই দুর্নীতির শিকড় ছড়িয়েছে, সেই চর্চা চলছে। এবার আসরে নামতে চলেছে ইডিও। উদ্ধার হওয়া বিপুল সম্পদের কতটা বৈধ, কতটা অবৈধ, টাকার প্রকৃত উৎস কি, সেই উৎস আইন সিদ্ধ কিনা, বিদেশ থেকে আসা সোনা বৈধভাবে আমদানি করা হয়েছে কি, আন্তর্জাতিক পাচার চক্রের সঙ্গে কোনো যোগ রয়েছে, হাওলার মাধ্যমে বিদেশে অর্থ পাচারের কি অভিযোগ রয়েছে, সেই সব বিষয় এখন ইডির তদন্তের আওতায় আসতে চলেছে বলে খবর। টুলু মণ্ডলের মামলার ক্ষেত্রে যা যা এফআইআর দায়ের হয়েছে, সেই সব মামলার তথ্য ও নথি চেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। রাজ্য পুলিশের কাছে এই সংক্রান্ত সব নথি ও তথ্য চেয়েছে ইডি। জয়ন্ত দাস ও সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।